বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আলু ভাজি আর রুটি নাস্তা, আর সাথে আগেকার বরফি আছে, আগের দিনের সে বরফি আজকে খাওয়া হবে। প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর রুটিগুলো আমি আগের থেকে বানিয়ে রাখি। আর অনেকে আমাকে কমেন্ট করেছেন, বলেছেন আপু মুরগির ঘরটা খুব সুন্দর হয়েছে, কে বানিয়েছে? মুরগির ঘরটা আমি বানিয়েছি, আগেরটাও আমি বানিয়েছিলাম। তখন মুরগিটা খুবই ছোট্ট ছিল, এঁটে যেত। এখন মুরগিটা বেশ লম্বা চওড়া হয়ে গেছে, আটে না, যার কারণে ওকে আবার এই নতুন ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে। আর ও একটু উপরে উঠে থাকতে পছন্দ করে, যার কারণে আমি আবার ওইখানে যে ডাল আর কি, নারিকেলের ডাল আছে, ওইগুলা দিয়ে আমি ওর উপরে একটু ইয়ের মতো বানিয়ে দিছি, দোতলার মতো বানিয়ে দিছি। ও ওখানে উঠে বসে থাকে, ওখানেই ঘুমায়, নিচে নামে না। নিচে ওকে দেখা যায় না। যখনই আমি ওকে ঘরের মধ্যে দিয়ে দেই, ও লাফ দিয়ে উপরে উঠে থাকে। আবার নামানোর সময় দেখি ও উপরেই আছে, নিচে নাই। যখন আবার সকালে বের করতে যাই তখন তাই দেখি। সেদিন তো দেখতেই পাচ্ছিলেন। আর মুরগিটা এনেছিলাম খুবই ছোট, ও এখন বেশটাই বড় হয়ে গেছে। ভাবছিলাম যে ও হয়তো আসলে শহরে মুরগির বাচ্চা বাঁচবে কি না, এটাই ভেবে নিয়ে আসছিলাম। তো আল্লাহ রহমতে ওকে হায়াত দিচ্ছে আল্লাহ, তো যে কদিন হায়াত রাখছে সে কদিন থাকবে। তো যতটুকু পারি যত্ন করে চেষ্টা করি ভালো করে রাখার। আপনাদের ভাইয়ার জন্য এই যে ডিম ভাজি করতেছিলাম। রুটিতে যত আলু ভাজি, মাংসের তরকারি, এটা সেটা হোক না কেন, একটা ডিম ভাজি হলে তার কোনো কথাই নাই। ডিম ভেজে না দিলেই, হাজার ভালো তরকারি দিলে যদি ডিম ভেজে না দিই, তাহলে বলে যে ডিম কি ফুরাইয়া গেছে। তখন ভাবি যে আসলে ওর এটা দিয়ে পোষাচ্ছে না। ডিম ভাজি এক একজন এক এক জিনিস পছন্দ করে। তো আপনাদের ভাইয়া ডিম ভাজি খুবই পছন্দ করে, আর আমার জন্য একটু সহজ হয়ে যায়। কারণ আমি আর আম্মা সকালবেলা যা হয় তাই দিয়ে রুটি খেয়ে নিয়ে আমাদের কোনো প্যারা নাই। আপনাদের ভাইয়া হচ্ছে ডিম ভাজি হলেও অনেকে মানে সুবিধা হয়ে যায়। আমার মানে ঘুম থেকে রুটি বানানো থাকে, উঠেই রুটি ছেঁকে একটা ডিম ভেজে দিয়েই আবার মানে শুয়ে পড়ি। এই আর কি। তো আজকে সকালে উঠে পড়েছিলাম, আজকে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। আমিও এর সাথে নাস্তা করে নিলাম, পুতুলকেও খাইতে দিলাম। আর হচ্ছে এই যে দুপুরে ডাল ভাত আর মাছ ভাজি আর হচ্ছে বড়া বানাবো। ওই যখন রোজা ছিলাম ওই কয়েকদিন, তখন ওই একটু ডাল বেটে রেখেছিলাম। তো এই যে ডাল আর বড়া ভাজি করব, আর আলু কি বলে ওটা, মাছ ভাজি করব। এটা দিয়ে আমরা সামান্য আজকে খাবো, কারণ বাসায় আজকে কেউ নাই, আমি আর আম্মা ছাড়া। তো ভাবলাম যে এই সামান্য কিছু আয়োজন দিয়েই আল্লাহর রহম করলে এটা দিয়ে আমরা দুপুরে ভাত খাবো, আল্লাহ যদি সহি সালামতে সব কিছু রাখে। কারণ হচ্ছে মনটা আজকে একটু খারাপ। বাড়ি থেকে খবর আসছে, বাড়ির আশেপাশে কয়েকজন লোক পরপর কয়েকদিন হচ্ছে মারা গেছে হঠাৎই। তো সবচেয়ে বেশি খারাপ লাগছে একজনের মানে একজনের মৃত্যুর কথা শুনে। সেটা হচ্ছে আমাদের বাসার কাছে, এর আগে দেখেছেন আমাদের ওই জাম বাগানে গেছিলাম, পাশেই ওইখানেই ওদের বাড়ি। তো ওইখানে বাড়ি, ওই লোকটার হচ্ছে দুইটা বউ। একটা হচ্ছে প্রথম বউটা, মানে 1 নম্বর বউটার দুইটা ছেলে, বেশটাই বড় হয়েছে, পড়াশোনার পাশাপাশি ওরা ভ্যান চালায়। আর হচ্ছে আর একটা বউয়ের হচ্ছে বাচ্চা দুইটাই ছোট। তো ওই আরেকটা বিয়ে করার কারণ হচ্ছে ওই বড় বউটা তৃতীয় বাচ্চা দিতে গিয়ে যমজ বাচ্চা হয়েছিল। ওই বাচ্চা দিতে গিয়ে নর্মাল ডেলিভারির সময় উনি হচ্ছে অ্যাবনর্মাল মতো হয়ে যায়। অ্যাবনর্মাল বলতে প্যারালাইসিস হয়ে যায়, এক সাইড একদমই পড়ে গেছে। আর উনি ঘুরেও শুতে বসতে কিছুতেই পারে না। তো ছেলে মানুষ কতদিন আর এরকম করে রান্না বান্না করে খেতে পারে না, বাচ্চা দুইটাই একদমই ছোট ছিল।
তারপরে কিছুদিন গেলে সবাই বলছে যে এভাবে তো সংসার চলে না, একটা গরিব মানুষের মেয়ে, ওরাও গরিবই, তারপরেও দেখে শুনে অন্যরকম একটা মেয়ে বিয়ে টিয়ে করলে হয়তো বা সংসার ভাতটা অন্তত রান্না করে খাইতে পারবে। তো এই বলে দুইটা আর একটা বিয়ে করছে। তো এই ঘরেরও দুইটা ছেলে বাচ্চাই হয়েছে। তো এই মানে লোকটার কিছুই নাই, লোকটাও ভ্যান চালায় খাইতো। তো ওই লোকটা হচ্ছে আবার যে বিয়ে করছে, মানে প্রথম বউটার হচ্ছে বাবার বাড়িতে বাবা একটু জায়গা দিছে, তো সেই জায়গাতে বাড়ি করে আছে। তো জায়গাটা ওই বড় বোন নামে। আর দ্বিতীয় বোর কিছুই নাই ধরতে গেলে, যা মানে ছাগল টাগল পারলে কাজ টাজ করে এই আর কি। দ্বিতীয় বউটা বোবা। তো এই জন্যে আমার বেশি খারাপ লাগতেছে যে এই লোকটা যদি জানতো যে আমি এত কম সময় আমার হায়াত, আমি মারা যাব, তাহলে কি এই বিয়েটা করতো আমার কাছে, সেটাই বলতেছি। যে আসলে আমি সেদিন বলেছি যে আমরা ভাবি এক, আল্লাহ তাআলা আমাদের জন্য ভেবে রেখেছে আর এক। এটা শুনে মানে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে, দুইটা বাচ্চা এত মানে সুন্দর আর এত কিউট। আমার মানে আমি দেখি বলি তখন জানলাম কত মানুষ বাচ্চার জন্য কত হাহাকার করে, আসলে এরা খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, আর এদের ঘরে কি সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত দান করছে। কামাই রুজি থাকে না, অভাবই আর কি, পুরাই অভাব, একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকে। মানে আমি এটাই ভাবতেছি আর আমার খুব কষ্ট লাগতেছে যে এই যে ওই দুইটার তাও মায়ের বাড়ি আছে, আর ওরা মোটামুটি আর কি ইনকাম করা শিখে গেছে। ওরা ওদের জন্য আর কি কিছুই হবে না, যেহেতু ওরা নিজে এখন ভ্যান ট্যান চালায়। আর এই যে এই দুইটার যে কি পরিস্থিতি হবে, কারণ এখনকার যুগে কেউ কাউকে দেখতে পারে না। স্বামী ছিল হয়তো সেই জন্য, আর স্বামী না থাকলে এই যে ওদের ভাতই কে দেবে, আর ওরা বড় তিনজনের ভাত কে দেবে, আর এই ছোট তিনজনের ভাত কে দেবে, সেই চিন্তা করতেছি। তবে আল্লাহ রিজিক লেখে রাখছে, রিজিকের জন্যই আল্লাহ তাআলা এক ব্যবস্থা করেই রাখছে, না হলে কি আর সৃষ্টি করেছে। কারো না কারো ধারে, কারো না কারো কাছে অবশ্যই আছে। আবার এর মধ্যে আরও মিল মহব্বত বেশি হবে, হয়তো 6 জনা মিলে অন্যরকম করে একই বাড়িতে থেকে যাবে, এটাই আর কি। আমি মানে চিন্তা করলে আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা তো একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা করেই রাখছে, তারপরেও তো মানুষের চিন্তা হয় আর কি। আমার শাশুড়ির কাছে বলতেছিলাম যে লোকটা যদি জানতো যে তার হায়াত এত কম, তাহলে লোকটা হয়তো এই দ্বিতীয় বিয়ে করতো না, যেমনি পারছি তেমনি হয়তো এই কয়েকটা বছর বেঁচে থাকতো। তাও 7-8 বছর আগের কথা উনি বিয়ে করছে আর কি। দেখতে দেখতে আমার মাছ ভাজি আর বড়া বানানো হয়ে গেল। আর আমার কথাগুলো কেমন লাগবে জানি না, যারা দেখবেন অবশ্যই আমার লাইক কমেন্ট করবেন, লাইক দিবেন, আর বলবেন আমার ভিডিও বানানো কেমন হয়। আপনারা উৎসাহ দিলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনারা কালকে পরশুদিনের ভিডিওতে অনেক কমেন্ট করেছেন, অনেক বলেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার খুব ভালো লাগছে। চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসা দিয়ে যাবেন, অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন, যেই দেখেন না কেন। আল্লাহ হাফেজ।